আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ট্রাম্পকে ফোন দিয়ে ডক্টর ইউনূস অভিনন্দন জানিয়েছেন। তাহলে এখন কি যারা সমালোচনা করছেন তাদের মুখে কি ছাই পড়ল? ডক্টর ইউনূস কোনো এখন ব্যক্তি না, ডক্টর ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আর ট্রাম্প ইতিহাসের আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। এই বিষয়ে প্রথম আলো কি বলছে একটু শুনি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। বিবৃতিতে ট্রাম্পের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এটাই বোঝা যায় যে আপনার নেতৃত্ব লক্ষ্য যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত আপনার নেতৃত্ব যুক্তরাষ্ট্র উন্নতি করবে ও বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার আগের মেয়াদের দ্বিপক্ষীয় এই সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে রয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারিত্বের নতুন ক্ষেত্রগুলো অন্বেষণে কাজ করে যাবে, এমনটাই বললেন প্রধান উপদেষ্টা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট হিসাবে জাতিকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ এই যাত্রায় ট্রাম্পের সাফল্য কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, ট্রাম্প যখন ক্ষমতায় ট্রাম্প যখন জিতে গেল তখন আওয়ামী লীগে একটা খুশির বন্যা বয়ে গেল। কেন? ট্রাম্প নাকি আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে কোলে করে এনে বসিয়ে দেবে। আসলে কি তাই? না রে ভাই, এত সহজ না, এত সস্তাও না। কোথায় ট্রাম্প আর কোথায় আমাদের এই শেখ হাসিনা? শেখ হাসিনা একটা ফোন বার্তায় বলছে যে ট্রাম্পের পোস্টার নিয়ে রাস্তাঘাটে যেন আওয়ামী লীগের কর্মীরা নামে। যখন এটা বাধা দেবে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণ, তখন ওইটা আবার ভিডিও করে রাখতে বলছে। সেই ভিডিও শেখ হাসিনার কাছে পাঠালে সেটা ট্রাম্পের কাছে পাঠাবে, ট্রাম্পের সাথে তার লিঙ্ক আছে। ভাই, যদি আপনি এগুলো করেন তাহলে বাংলাদেশে সম্মান ক্ষুণ্ণ হবে না সম্মান আরো বাড়বে? বাংলাদেশের মানুষের সম্মান বাড়বে না ক্ষুণ্ণ হবে? আপনি বিদেশের মাটিতে বসে এই ধরনের কাজকর্ম করার চেষ্টা চালাচ্ছেন কেন রে ভাই? আপনি নাই বাংলাদেশি, আপনি নাই বাংলাদেশের জনগণের একজন, আপনি নাই বাংলাদেশের দীর্ঘ টানা 15-16 বছর আপনি না প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে আপনার মানসিকতা এমন কেন হবে? ঠিক তার উত্তর জানার জন্যেই আরো সামনের দিন এগোতে হবে। আমার দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাকে শুনছেন, দেখছেন, জানছেন, তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।